দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি বাড়ছে। পাল্টা ড্রোন হামলার দাবি করছে কিয়েভ। এর মধ্যে এই দেশটিতে নির্বাচনের শর্তে সাময়িক হামলা বন্ধের প্রস্তাব দিলেন ভ্লাদিমির পুতিন। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনাও চলছে সমানতালে। দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওদেসার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন, আহত হয়েছেন আরও ২৭ জন। ওদেসার গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, সরাসরি বন্দরে আঘাত হানা হয় ক্ষেপণাস্ত্র দিয়ে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেন। কিয়েভ বলছে, রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে কাস্পিয়ান সাগরের লুক অয়েল মালিকানাধীন একটি তেল রিগ এবং রিগের কাছে অবস্থানরত একটি সামরিক টহল জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধের মধ্যেই নতুন বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেয় তাহলে ভোটের নিরাপত্তার স্বার্থে নির্বাচনকালীন সময় অত্যন্ত সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে প্রস্তুত রুশ বাহিনী। এমনকি সীমান্ত পেরিয়ে রাশিয়ার আশ্রয় নেয়া ইউক্রেনের বাসিন্দারাও ভোট দিতে নিজ দেশে ফিরতে পারবেন। এতে কোনো বাধা দেবে না মস্কো। তবে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের সুযোগ দিয়ে যদি ইউক্রেন অস্ত্র বা সেনা সমাবেশ শুরু করে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। ইউক্রেনের দখল করা ভূখণ্ড নিয়ে কোনো আপোষ করা হবে না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই অবস্থায় ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও চলছে। মস্কোর ওপর চাপ বাড়াতে ওয়াশিংটনের প্রতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে মার্কিন শহর মিয়ামিতে। বৈঠকে অংশ নেন পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। ইফফাত আরা মিথিলা, নাগরিক।